অনেক অনেক বছর আগে ব্যাবিলন নামে এক রাজ্য ছিল। বিরাট উর্বর ভূমি, বিশাল প্রাসাদ, বাণিজ্যে সমৃদ্ধ শহর। কিন্তু যত উন্নতই ছিল তত তাই অন্ধকারে ছিল তাদের আত্মা। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা নিজেদের হাতে বানানো পাথরের মূর্তিগুলোকে প্রভু বানিয়ে ফেলেছিল। বাজারে, ঘরে, এমনকি রাজার দরবারেও সারি সারি মূর্তি। কেউ বলছে এই দেবতা বৃষ্টি দেয়, কেউ বলছে এই মূর্তি ফসল ফলায়, আর কেউ কেউ সেই মূর্তির সামনে সন্তান উৎসর্গ করত। তাদের হৃদয় পাথরের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। এই রাজ্যের রাজা ছিল নামরুদ। সে শুধু রাজা নয়, নিজেকে প্রভু বলে দাবি করত। তার মুখে অহংকারের হাসি, চোখে অন্ধকারের ছায়া। একদিনের জ্যোতিষী এসে বলল, হে রাজা, এই দেশে এক শিশু জন্ম নেবে যে তোমার দেবতাদের মিথ্যা প্রভুত্ব ধ্বংস করে দেবে। নামরুদ রেগে উঠল, ওকে জন্মাতেই দেব না। সে চিৎকার করল আর আদেশ দিল, সব নবজাতককে হত্যা করো। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ স্পর্শও করতে পারে না। এক শান্ত রাতে নির্জন আকাশের নিচে এক নারী নিঃশব্দে কেঁদে উঠলেন। তার কোল আলোয় ভরে উঠল। তিনি জন্ম দিলেন এক পুত্র সন্তান। বাইরে তখন হিংস্র সেনারা নবজাতক খুঁজে বেড়াচ্ছে। রাজা নামরুদের আদেশ, যে ছেলে জন্মাবে তাকে হত্যা করো। কিন্তু এই ছোট্ট শিশুটি, যার মুখে প্রশান্তি আর চোখে অদ্ভুত দীপ্তি, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। মা বুঝলেন এই সন্তান আলাদা। তার জন্মের পর থেকেই যেন এক অদ্ভুত শান্তি নেমে এসেছে ঘরে। তবুও ভয় তাকে গ্রাস করল। যদি নামরুদের লোকেরা খুঁজে পায়, তাই গভীর রাতে বুকের ভেতর কাপড় নিয়ে তিনি গোপনে বেরিয়ে পড়লেন পাহাড়ের পথে। রাতের আকাশে চাঁদের আলো ফিকে, চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক। হৃদয়ে একটাই প্রার্থনা, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে রক্ষা করো। পাহাড়ের মাঝে একটি ছোট গুহা। তিনি সেখানে শিশুটিকে রেখে এলেন। চোখ ভিজে উঠল, হে আল্লাহ, আমি তোমার হাতে তুলে দিলাম আমার সন্তানকে। কিন্তু গুহাটি নিঃশব্দে এক আশ্চর্য আশ্রয়ে পরিণত হল। সেই অন্ধকারে যেখানে কোনো মানুষ ছিল না, সেখানে ছিল আল্লাহর রহমত, প্রকৃতির দোলনা, পাখির গান আর আকাশের অগণিত তারা। ঐতিহ্যে বলা হয়, ইব্রাহিম আলাইহিসসালাম সেই গুহাতেই কাটিয়েছেন বহু বছর। ঠিক কত বছর কেউ জানে না, তবে এতটাই দীর্ঘ সময় যে শিশুটি একা একা বড় হয়ে উঠেছিল এক পূর্ণ যুবকে। আল্লাহর কুদরতে তিনি সেখানে বেঁচে ছিলেন। কখনো আল্লাহ অদৃশ্যভাবে তার জন্য পাঠাতেন খাদ্য, আর কখনো পাহাড়ের বাতাসে ভেসে আসত এমন ঘ্রাণ যা তাকে তৃপ্ত করত এক অলৌকিক প্রশান্তিতে। গুহার প্রতিটি দিন, প্রতিটি রাত ছিল এক শিক্ষা। রাতের তারা ঝলমল করলে তিনি তাকিয়ে থাকতেন ঘণ্টার পরপর ঘণ্টা, আর প্রতিটি আলো তার মনে এক নতুন প্রশ্ন জাগাত। এই আলো কার নির্দেশে জ্বলে ওঠে, আবার কার আদেশেই নিভে যায়? এই একাকিত্ব তাকে তাওয়াক্কুল শিখিয়েছিল। প্রকৃতি হয়ে উঠেছিল তার শিক্ষক। তিনি শিখেছিলেন, খাবার শেষ হয়ে গেলেও ভয় পেতে নেই, কারণ যিনি আজ দিয়েছেন তিনিই কাল আবার দেবেন। তিনি শিখেছিলেন, আলো না থাকলেও আশার মৃত্যু হয় না। আর সবচেয়ে বড় শিক্ষা, মানুষ একা নয় যদি আল্লাহ তার সঙ্গে থাকেন। এই নীরবতা, এই একাকী ধ্যান তার অন্তরের চোখ খুলে দিল। যেখানে অন্যরা অন্ধকার দেখে, তিনি সেখানে দেখলেন আল্লাহর কুদরতের ইশারা। বছর পেরিয়ে গেল। শিশুটি পরিণত হল তরুণ ইব্রাহিমে। চোখে গভীর ভাবনা, কণ্ঠে দৃঢ়তা, মুখে শান্তির ছায়া, হৃদয়ে এক অনর বিশ্বাস। তিনি বুঝলেন এই পৃথিবীতে তার আসার উদ্দেশ্য অন্যরকম। এই দীর্ঘ নিঃসঙ্গ বছরগুলো ছিল তার প্রস্তুতি, এক নবী হিসেবে মানবতার সামনে দাঁড়ানোর প্রস্তুতি। যে গুহা একদিন ছিল তার আশ্রয়, এখন সেটিই হলো তার অতীতের শিক্ষা। তিনি ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এলেন। মুখে সূর্যের আলো, চোখে নতুন এক দৃঢ় সংকল্প।
এখন আমাকে মানুষকে সত্যের পথে ডাকতে হবে। শহরের দিকে এগিয়ে গেলেন তিনি। নিচে বিস্তীর্ণ ব্যাবিলনের নগর, চারদিকে মূর্তির সারি, ধোঁয়ার গন্ধ, আর তার মনে আল্লাহর নামের সুর। যেখানে মানুষ আল্লাহকে ভুলে গেছে, সেই শহরে ফিরছেন এক মানুষ, যিনি শৈশবেই শিখে ফেলেছিলেন আল্লাহর সাহায্য ছাড়া কোনো আলো টিকে থাকে না। যুবক ইব্রাহিম আলাইহিসসালাম যখন শহরে ফিরলেন, দেখলেন চারদিক ভরা মূর্তি, ধোঁয়া, গান আর বিভ্রান্তি। মানুষ এক আল্লাহর নাম পর্যন্ত জানে না। তিনি মানুষকে বললেন, তোমরা কেন এমন পাথরের সামনে সেজদা করো যারা নিজেরাই কিছু করতে পারে না? কিন্তু মানুষ তাকে উপহাস করল। কেউ বলল, তুমি বোকা, কেউ বলল, তুমি বিদ্রোহী। তবুও তিনি থামলেন না। একদিন তিনি সাহস করে গেলেন রাজার দরবারে। সেখানে নামরুদ বসে আছে, মাথা উঁচু করে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নামরুদ হাসল, আমিও দিতে পারি। সে এক বন্দীকে হত্যা করল, আরেকজনকে মুক্তি দিল। দেখলে, আমিও জীবন মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উঠান। তুমি যদি সত্যিই প্রভু হও, তবে একবার পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও। রাজা স্তব্ধ হয়ে গেল, তার মুখ শুকিয়ে গেল, কিন্তু অহংকার তাকে থামতে দিল না। সে শুধু বলল, এই মানুষটাকে চুপ করাও। দিন কেটে যায়। মানুষ এখনও মূর্তির কাছে মাথা নত করে। একদিন শহরের সবাই উৎসবে গেল। মন্দির খালি। ইব্রাহিম আলাইহিসসালাম ঢুকলেন ভেতরে। চারদিকে সারি সারি মূর্তি। তিনি একে একে সব ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটাকে রেখে দিলেন। আর তার গলায় ঝুলিয়ে দিলেন সেই কুঠারটা। যখন লোকেরা ফিরে এলো, তারা চিৎকার করে উঠল, আমাদের দেবতাদেরকে ধ্বংস করল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই বড় মূর্তিটাই করেছে, তার গলায় তো কুঠার আছে। লোকেরা বলল, তুমি জানো, ও তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে কেন ওদের উপাসনা করো? এই এক কথায় জনতা চুপ। কিন্তু নামরুদ রেগে আগুন হয়ে উঠল। সে বলল, ওকে শাস্তি দিতে হবে, এমন শাস্তি যা সবাই মনে রাখবে। লোকেরা কাঠ, খড়, তেল সব জড়ো করতে লাগল। এক বিশাল আগুন জ্বালানোর প্রস্তুতি শুরু হল। দিন রাত কেটে গেল। আগুনের জন্য তৈরি হলো এক বিশাল চত্বর। মানুষ বলছে, এই বিদ্রোহীকে আগুনেই ফেলা হবে। শহরের চারদিকের বাতাসে ভয় ছড়িয়ে পড়ল। ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি তখনও শান্ত। চোখে ভয় নেই, হৃদয়ে কেবল আল্লাহর নাম। দিনের পর দিন আগুন জ্বালানোর প্রস্তুতি চলতে লাগল। মানুষ কাঠ কেটে আনছে, শুকনো খড় জমাচ্ছে, তেলের পিপা টেনে আনছে রাস্তায় রাস্তায়। বাতাস ভারী হয়ে উঠল ধোঁয়ার গন্ধে। দূর থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের মতো বড় এক স্তূপ তৈরি হচ্ছে। রাজা নামরুদের নির্দেশ, এটাই হবে ইতিহাসের সবচেয়ে বড় আগুন। এই বিদ্রোহীর যেন একটাও হাড় অবশিষ্ট না থাকে। আল্লাহর নবী ইব্রাহিমের চোখে তখনও শান্তি। যাকে সৃষ্টিকর্তা মনে করেন, তার কাছে ভয়ের কোনো স্থান থাকে না। মানুষ তাকে বিদ্রূপ করছে, কেউ বলছে পাগল, কেউ বলছে অভিশপ্ত, কিন্তু তিনি শুধু তাকিয়ে আছেন আকাশের দিকে, যেন বলছেন, হে আমার রব, তুমিই যথেষ্ট। তুমি যা চাও তাই হবে। কয়েকদিন পর আগুন জ্বালানো হলো। এমন আগুন পৃথিবীতে আগে কেউ দেখেনি। তার উত্তাপ এত তীব্র যে কেউ কাছে দাঁড়াতে পারছিল না। মানুষ দূর থেকে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। কারো চোখে ভয়, কারো মুখে উল্লাস। সবাই দেখছে এক নবীকে, যিনি আল্লাহর নামে মূর্তি ভেঙেছিলেন। এখন তাকে তারা শাস্তি দিতে যাচ্ছে আগুনে ফেলে। তার মুখে তখনও নেই কোনো আতঙ্ক, বরং ঠোঁটে নিঃশব্দে ঝরছে আল্লাহর নাম। ঠিক তখনই আকাশ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম নেমে এলেন। তিনি বললেন, হে ইব্রাহিম,
আপনি চাইলে আমি আপনাকে এখনই রক্ষা করতে পারি। আপনি শুধু বলুন আপনি কি চান। ইব্রাহিম আলাইহিস সালাম মৃদু হাসলেন। তিনি বললেন, আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই। আমার রবই আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। এই এক বাক্য যা ইতিহাসের প্রতিটি বিশ্বাসীর মুখে আজও উচ্চারিত হয়। তারপর তাকে ছুঁড়ে ফেলা হলো আগুনের দিকে। আকাশে উঠল ধোঁয়ার মেঘ, আগুনের গর্জন, মানুষের চিৎকার। কেউ হাসল, কেউ চিৎকার করল, দেখো মূর্তির শত্রু পুড়ছে। কিন্তু তখনই পৃথিবী থমকে গেল। আকাশ যেন নীরব হয়ে গেল এক মুহূর্তে। আর সেই মুহূর্তে আল্লাহর আদেশ নাজিল হল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। মুহূর্তের মধ্যে আগুন নিভে গেল না, বরং ঠান্ডা হয়ে গেল। আগুনের ভেতরে আর আগুনের রং নেই, আছে প্রশান্ত নীল আলো। ধোঁয়া মিলিয়ে গেল, তাপ হারিয়ে গেল। আর সেই ভেতরে দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বসে আছেন। তার চুল অক্ষত, পোশাক অক্ষত, মুখে এক অদ্ভুত প্রশান্তি। মানুষ হতবাক। তারা নিজেদের চোখে দেখছে এক অলৌকিক দৃশ্য। যে আগুনে পাখি উড়ে যেতে পারে না, সেখানে এক মানুষ বসে আছে অক্ষত। নামরুদ স্তব্ধ হয়ে গেল। তার মুখের হাসি মুছে গেল, চোখে ভয়। সে বুঝল এই মানুষ সত্যিই আল্লাহর প্রিয়। আর যার উপর আল্লাহ খুশি, তাকে কেউ ছুঁতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সেই আগুনের ভেতরে আল্লাহর প্রশংসা করছিলেন। তিনি বলছিলেন, হে আমার রব, তুমি আমাকে পরীক্ষা করেছ, আর আমি তোমার কৃপা দেখেছি। চারপাশে মানুষ বিস্ময়ে ভরে গেল। কেউ কাঁদছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে। সেই দিন শহর জুড়ে ছড়িয়ে পড়ল খবর, আগুন তাকে পুড়াতে পারেনি। আগুন নিভে গেল পুরোপুরি। ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে এলেন, তার মুখে প্রশান্তি, চোখে আলো। মানুষের মুখে বিস্ময়, ভয়ে কেউ মাথা নত করছে, কেউ বলছে এ মানুষ আল্লাহর প্রিয়। কিন্তু নামরুদ তখনও তার অহংকারে অন্ধ, বলল, না, এটা কোনো জাদু। কিন্তু তার মন জানত এটা কোনো জাদু নয়। এটা সেই শক্তির প্রমাণ যিনি আগুনকেও আদেশ দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম শহর ছেড়ে চলে গেলেন, আর আল্লাহর আদেশে দাওয়াত দিতে লাগলেন মানুষকে এক আল্লাহর দিকে, তাওহীদের পথে। তিনি বললেন, যে রব আগুনকে ঠান্ডা করতে পারেন, তাকেই উপাসনা করা উচিত। এভাবে ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল সত্য। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা ঈমানের এক অমর প্রতীক। ইব্রাহিমের জীবনের এই অধ্যায় শেখায়, আগুন তোমার শত্রু নয় যদি আল্লাহ তোমার বন্ধু হন। পৃথিবী যদি তোমার বিরুদ্ধে যায়, তবুও আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আর যে হৃদয়ে তাওয়াক্কুল থাকে, সে হৃদয়কে কোনো আগুন পোড়াতে পারে না। যে আগুন তাকে ছুঁতে পারেনি, সেই আগুন আজও আমাদের শেখায়, বিশ্বাসী মানুষের সর্বশ্রেষ্ঠ ঢাল। যখন সবকিছু ভেঙে পড়ে, যখন চারদিক আগুনের মতো জ্বলছে, তখন যদি তোমার হৃদয়ে থাকে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তবে সেই আগুনও তোমাকে শান্তি দেবে। আল্লাহ আমাদের মাফ করুন।